আসসালামু আলাইকুম। পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে পাসপোর্ট অফিসের যে আশেপাশের কম্পিউটারের দোকানগুলো রয়েছে সেসব দোকানগুলোতে আমরা যাই অ্যাপ্লিকেশন করার জন্য। তো আমরা যখন পাসপোর্টের অ্যাপ্লিকেশন করতে যাই সেখানে আমাদেরকে খুব বেশি কঠিন ভাবায়, কারণ ওই সমস্ত দোকানগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে আসলে দালাল টাইপের লোকরা হয়ে থাকে। তো তারা যেটা করে পাসপোর্ট তৈরিটাকে খুব বেশি কঠিন ভাবায় আমাদের থেকে বা আমাদেরকে বলে যে আমরা প্যাকেজে কাজ করে থাকি এবং প্যাকেজের মূল্য হচ্ছে এরকম, যে 10 বছরের মেয়াদে হচ্ছে 8,500 টাকা, ক্ষেত্র বিশেষে বেশিও বলতে পারে। তো সেটা বলে থাকে এবং হচ্ছে সেই টাকাটা আমাদের থেকে হাতিয়ে নেয়। তো এতে করে আমাদের 2 থেকে 2,500 টাকা কিংবা ক্ষেত্র বিশেষে এর চেয়েতেও বেশি প্রয়োজন হচ্ছে। তো আপনি যেটি করতে পারেন, যদি সম্ভব হয় তাহলে কিন্তু নিজেই আসলে অ্যাপ্লিকেশনের জন্য আবেদনটা করতে পারেন। সেটা আসলে কিভাবে করতে হয় সেই সংক্রান্ত ভিডিও আসলে ইউটিউবের মধ্যে অহরহ রয়েছে। এমনকি আমার ইউটিউব চ্যানেলেও যদি আপনি যান, পাসপোর্ট তৈরির পুরো প্রক্রিয়া নিয়ে একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটাও আপনারা দেখে নিতে পারেন। অথবা আপনি যেটি করতে পারেন, পাসপোর্ট অফিসের থেকে অনেক দূরে যেসব কম্পিউটার দোকানগুলো রয়েছে সেসব দোকানে যদি আপনি যান, সেখানে কিন্তু 200-250 টাকার মধ্যে আসলে আপনি এই কাজটা সম্পন্ন করে ফেলতে পারবেন। অর্থাৎ পাসপোর্টের যে আবেদনটা এবং হচ্ছে পেমেন্টটা হচ্ছে 10 বছরের জন্য হচ্ছে 5,750 টাকা এবং 5 বছরের মেয়াদের জন্য হচ্ছে 4,025 টাকা। তো এই টাকাটা এবং হচ্ছে আরও 250 টাকা তার পারিশ্রমিক হিসেবে সে নিবে। তো এর মধ্যেই কিন্তু আসলে আপনার পাসপোর্টটি তৈরি হয়ে যাবে, অর্থাৎ এই টাকার মধ্যেই আসলে আপনার পাসপোর্টটা তৈরি হয়ে যাবে। আর যারা ভাবছেন যে পুলিশ ভেরিফিকেশনের যে ব্যাপার স্যাপার, তো সেখানে কোন ধরনের কোনো টাকা পয়সার প্রয়োজন হয় কিনা, না, পুলিশ ভেরিফিকেশনে কোন ধরনের কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। সেখানে আপনাকে যেই সব ডকুমেন্ট নিয়ে যেতে বলবে সেই সব ডকুমেন্ট শুধুমাত্র নিয়ে নেবেন বা নিয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আসলে পজিটিভই দিবে, নেগেটিভ দেওয়ার কোনো কারণ যদি না পায় তারা, সেক্ষেত্রে আসলে নেগেটিভ দিবে না। তো অনেকের চিন্তাভাবনা যে ওইখানে কোন ধরনের কোনো টাকা পয়সা প্রয়োজন হয় কিনা, যে সরকারি কোন ধরনের কোনো ফি রয়েছে কিনা, এরকম কোনো কিছুই নাই। আসলে আমরা আমাদের মধ্যে অনেকেই আসলে খুশি হয়ে কিছু টাকা দিয়ে অভ্যস্ত করার কারণে তারাও আসলে পায়া হচ্ছে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে তারাও অনেকেই আসলে এটা ছাড়তে পারছে না। তবে আপনার টাকা দেওয়ার কোনো ধরনের কোনো বিধান নাই এবং টাকা দেওয়ার প্রয়োজনীয়তাও নাই, বা টাকা না দিলে সে কাজ করবে না এরকমও কোনো বাধ্যবাধকতা নাই।